কি আশ্চর্য, তাই না? ১ কেজি ভুসির দাম হচ্ছে ৫৫ থেকে ৬০ টাকা, আর ১ কেজি পুষ্টির দাম হচ্ছে ৮০ টাকা। অথচ ভুট্টার দাম হচ্ছে মাত্র ২৩ টাকা। অথচ এই ভুট্টা দিয়েই কিন্তু তৈরি হচ্ছে আপনার ভুট্টার খাবার। আসসালামু আলাইকুম। আমার আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত। আজকে যে বিষয়টি আলোচনা করব বা জমিগুলা দেখে আজকে যে জিনিসটা আমার খুব খারাপ লাগলো সেটি হচ্ছে যে প্রায় জমিতে আমি দেখে আসতেছি যে ভুট্টা এমনি পড়ে আছে, কেউ ভুট্টা তুলতেছে না, বা অনেক কৃষকেরই মন খারাপ, মানে ভুট্টার প্রতি যে একটা অনীহা, এইটা আমি আজকে ভালোভাবেই উপলব্ধি করতে পারলাম। অনেক কৃষকের কাছেই মনে হচ্ছে যে ভুট্টা চাষ না করাটাই মনে হয় তাদের কাছে ভালো ছিল। এটার পেছনে অনেকগুলো কারণ রয়েছে। কারণ হচ্ছে বর্তমান সময়ে যে ভুট্টার দাম আর ভুট্টার যে খরচ, দুইটা যদি একত্রিত করা যায় তাহলে মনে হয় না যে আসলে একটা কৃষক লাভবান হতে পারবে। কারণ হচ্ছে যে এইবার কিন্তু তুলনামূলকভাবে ভুট্টার অনেক ফলন কম, এবং আপনার বর্তমান সময়ে কিন্তু দেখা গেলো যে ভাইরাসের আক্রমণ অলরেডি শুরু হয়েছে। আগাম ভুট্টায় কিন্তু ফলন কম, নমুল ভুট্টায় যেটা ডিসেম্বরে বপন করেছে সেটার মধ্যে ভাইরাস ধরেছে। তাহলে কৃষক যাবে কই? আগাম বুনলে এক সমস্যা, নবুন বুনলে আরেক সমস্যা। এরপরেই দেখা যাচ্ছে হলো যে দাম কম। এই যে দাম কম, এইটা তো দেখা গেলো যে এতটাই খারাপ, যেটা দেখা গেলো যে আপনার সর্বনিম্ন কাঁচা ভুট্টা হওয়া উচিত ছিল ৮০০ থেকে ১,০০০ টাকা, সেখানে কিন্তু বর্তমানে ৬৫০ থেকে ৭০০ টাকা সর্বোচ্চ আমাদের এদিক বাজার। এরপরও যে সমস্যাটি সেটি হচ্ছে যে দেখা যাচ্ছে যে ভুট্টা এত সুন্দর দেখতে পাচ্ছেন যে শুকিয়ে গেছে প্রায়, কিন্তু ভুট্টা এই ভুট্টাগুলোরও মধ্যে দেখা গেলো যে ২ কেজি করে ধলতা নেয়। আপনারা দেখতে পাচ্ছেন যে স্কিনে ভুট্টা কিন্তু শুকিয়ে, রমজানের কারণে কিন্তু ভুট্টাগুলা অনেক শুকিয়ে গেছে। একটা রোদ দিলেই হয়তো বা এগুলা আপনার বিক্রি করার মতো হবে, বা ১৩ থেকে ১৪% এসে যাবে। তা এই ভুট্টাটাও আপনার দেখা গেলো যে আসতেছে আপনার দাম কমিয়ে নিয়ে, এবং ২ কেজি বেশিও নিচ্ছে। এরপরে আরেকটা যে সমস্যা আমাদের অঞ্চলে সেটি হচ্ছে যে কৃষক ভুট্টা বিক্রি করতেছে কিন্তু টাকা পাচ্ছে না। তার মানে হচ্ছে যদি কোনো কৃষক আপনার ৪০,০০০ টাকার ভুট্টা বিক্রি করেও সেটা একসাথে পাচ্ছে না। সেটা দেখা গেলো যে আপনার ৩-৪ কিস্তিতে টাকাটা দিচ্ছে, মানে বাকি নিচ্ছে। এরপরে দেখা গেলো যে সে যে আপনার মোটামুটিভাবে একত্রিত হয়ে টাকাটা করে যে কোনোটা ঋণ শোধ করবে বা সারের দোকানে টাকা দেবে, সেটাই হচ্ছে না। কারণ প্রত্যেকটা কৃষকই কিন্তু সারের দোকানে বাকি নিয়েছে, হয়তোবা তেলের দোকানে বাকি নিয়েছে, বা বিভিন্ন জায়গায় কিন্তু বাকি করে রাখছে। কিন্তু হয়তোবা টাকাটা একসাথে আসলে সেটি দেখা গেলো যে আপনার অন্যদের দিয়ে যে টাকাটা থাকতো সেটি দিয়ে কিন্তু হয়তোবা কিছু করতে পারতো, যদিও তার আহামরি কিছু থাকবে না। বর্তমান সময়ে ১ কেজি মাংসের দাম হচ্ছে ৭৫০ থেকে ৮০০ টাকা, আর ১ মণ ভুট্টার দাম সেখানে হচ্ছে ৬৫০ থেকে ৭০০ টাকা। কি আজব কারখানা! অথচ যখন কৃষকরা এই ভুট্টার বীজ ক্রয় করেছিল ১ কেজির দাম ছিল ৭০০ থেকে ৮০০ টাকা। আমার মনে হয় যে আসলে এই বাংলাদেশে আপাতত আর মনে হয় না ভুট্টা চাষ হবে। যেটি মনে হচ্ছে যে অন্য কোনো ফসল এনে কৃষকদের গ্যাপ পূরণ করে নিতে হবে। আর না হলে প্রত্যেকটা কৃষকেরই এই জমিগুলা আপনার গলার কাটা হয়ে যাবে। কারণ হচ্ছে জমি থাকলে ফসল ফলাতে হবে, আর ফসল ফলালে এইভাবে লস খেতেই হবে। কারণ এইভাবে লস কতদিন একটা কৃষক খেতে পারে? কৃষি থেকে সবাই মুখ ফিরিয়ে নেবে। এমনি প্রবাসীতেও সমস্যা বিভিন্নভাবে দেখতে পারতেছি যে প্রবাসে গিয়েও ভালোভাবে টিকতে পারতেছে না। আর দেশে যে কৃষিকাজ করে কেউ খেতে পারবে সেটাও হচ্ছে না। অর্থাৎ কৃষকের প্রত্যেকটা জিনিসের মধ্যেই সমস্যা দেখা দিচ্ছে। যদি কোনো কৃষক বেশি দাম পায়, শসা হোক, তরমুজ হোক বা গরু হোক, সেটার ক্ষেত্রে বড় বড় ব্যবসায়ীরা কিন্তু বয়কট করে, বা দেশবাসী কিন্তু সদরে বয়কট করে। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। অবশ্যই আপনার অঞ্চলে বর্তমান ভুট্টার বাজার কত বা কী অবস্থা অবশ্যই জানাবেন। আসসালামু আলাইকুম।